হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো করল্লা ভাজি। তো করল্লা ভাজিটা আমি কিন্তু সবুজ সবুজ করে ভাজি করে দেখাবো। কীভাবে সবুজ রেখে করল্লা ভাজি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো করল্লাটা আমি এইভাবে কেটে নিছি। করল্লাটা একটু মোটা মোটা করে কেটে নেবেন, এরকম করে কেটে নিচ্ছি। আর আলুটাও একটু মোটা মোটা করে কেটে নেবেন। আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। করলা ভাজিতে আলু কিন্তু মোটা মোটা করে দিলে মজা লাগে। তো আলুটা আমি এইভাবে কেটে মাঝখানে টুকরা করে নিচ্ছি। এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। রান্না করার জন্য চলে আসলাম চুলায়। তো এখন আমি দিয়ে দিছি তেল, রান্নার তেলটা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজি করে নেব তেলে। তো সবুজ করে যদি আপনারা করলা ভাজি খেতে চান, আলুটা কিন্তু প্রথমে আপনার ভাজি করে নিতে হবে। প্রথমে আমি আলুটা 2 থেকে 3 মিনিট ভাজি করে নেব। বেশি সময় ভাজি করব না, হালকা একটু ভাজি করে নিতে হবে 2-3 মিনিট। 2 থেকে 3 মিনিট আমি ভাজি করে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে আলুটা যেহেতু আমি মোটা করে কেটেছি, আলুর চেয়ে কিন্তু করলাটা একটু নরম, আলুটা একটু শক্ত, সেই জন্য আলুটা প্রথমে আমি ভাজি করে নেব। বেশি সময় নিয়ে ভাজি করব না, 2 থেকে 3 মিনিটে আমার আলুটা ভাজি হয়ে যাবে। তো এইখানে আমি দিয়ে দেবো এখন লবণ, হলুদের গুঁড়ি। খেয়াল করেন আমি কিন্তু কাঁচামরিচ অ্যাড করি নাই, কাঁচামরিচটা অ্যাড করবো পরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। বেশি সময় কিন্তু ভাজি করবেন না, 2 থেকে 3 মিনিট ভাজি করবেন, আবার বলে দিচ্ছি। আর এভাবে একবার ভাজি করে দেখেন, সবাই বারবার খেতে যাবে এই করলা ভাজিটা। তো এই যে আমি 1 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি, আর 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। করলা ভাজিতে একটু কিন্তু কাঁচা কাঁচা টাইপের থাকলে ভাল লাগে, বা সবুজ সবুজ থাকলে কিন্তু ভাল লাগে। আর 2 মিনিটের মতো সিদ্ধ করবো। 1 মিনিট পর পর আমি একটু নেড়ে নেড়ে দেবো। এখন আবার আমি ঢাকনাতে ঢেকে দিলাম। তো এই যে আমার হয়ে গেছে 3 মিনিট। আর এই আলুটা কিন্তু একটা সাথে একটা লেগে থাকে যখন আপনারা কাটবেন তখন। তো তখন কী করবেন, এই আলুটা একটার সাথে একটা লেগে থাকে, ওইগুলো ছাড়িয়ে দিবেন। আর সিদ্ধ হলে কিন্তু ওইগুলো ছাড়তে যাবেন না। এখন আমি দিয়ে দেবো করলাটা। আলুটা কিন্তু বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, হালকা একটু সিদ্ধ করে নেবেন। সেই জন্য আমি বলছি যে 2 থেকে 3 মিনিটের মতো আলুটা সিদ্ধ করে নেবেন। এখন আমি এই যে এইভাবে ভাজি করে নেব। তো এইভাবে হালকা হাতে নেড়ে দেবেন। এখন আমি নেড়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে 1 মিনিট পর পর আবার নেড়ে চেড়ে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা ঢেকে। তো আবার এই যে ঢাকনা খুলে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেবো একটু তেল। করলা ভাজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। দিয়ে দিলাম তেল, আবার একটু নেড়ে চেড়ে নেব। করলাটা ফুললি ভাবে সিদ্ধ হবে আর কি, কিন্তু কালারটা সবুজ সবুজ থাকবে এভাবে যদি আপনারা রান্না করেন। 1 মিনিট পর পর এভাবে নেড়ে চেড়ে নেবেন। আমি আবার ঢাকনাতে ঢেকে দেবো এখন। তো এই যে আবার ঢাকনা খুলে নিচ্ছি। আর আমার করলাটা কিন্তু প্রায় অনেক সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচটা। কাঁচামরিচটা দিয়ে দিলাম, একটু কাঁচা কাঁচা থাকবে। কাঁচামরিচটা থাকলে একটু ভাল লাগবে, সেই জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। আলতা হাতে এখন আবার নেড়ে দেব। এখন আবার আমি ঢাকনাতে ঢেকে রাখবো।
তো এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো করলা ভাজিটা আমার ডান। আমি এইভাবে ভাজি করে নিছি। আমার কিন্তু করলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিই কীভাবে আমার এই যে করলাটা সিদ্ধ হয়েছে। একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে করলাটা। আর করলা কিন্তু করলার কাঁচা কাঁচা করলা ভাজি খাওয়া কিন্তু অনেক ভাল লাগে। বা করলার রস কিন্তু অনেক উপকারী। যাদের শরীরে অ্যালার্জি আছে তারা যদি প্রতিদিন করলার রস আপনারা সকালবেলায় খালি পেটে 1 কাপ করে খান, শুধু করলার রস, সাথে চিনি খাওয়া যাবে না, 1 কাপ করে খেলে কিন্তু আপনাদের অ্যালার্জি ভালো হয়ে যাবে। একটা না 15 দিন খেতে হবে আর কি। তো এইভাবে বাসায় আপনারা ভাজি করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।